সেলসের একটা বড় এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেগোসিয়েশন বা দর কষাকষি। দেখেন, আপনার প্রায় 90% সেলস, কনফার্ম সেলস নষ্ট হয়ে যায় যদি না আপনি সঠিকভাবে আপনার ক্রেতাকে দামটা বলতে পারেন। অর্থাৎ আপনি কিভাবে দাম বলছেন, কিভাবে এক্সপ্লেইন করছেন, সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার সেল। আমরা দেখি একদম কনফার্ম সেল, আপনি বুঝছেন এই কাস্টমারটা কিনতে চায়, তার কাছে টাকা মজুদ আছে, কিন্তু আপনি হয়তো একটা রেটে দিতেও চান এবং আপনি কনফার্ম যে আপনি হয়তো সেই রেটেই তাকে দেবেন যেই রেট আপনার, যেই রেটে আপনি দিতে পারবেন, কিন্তু তারপরেও দেখা যায় অনেক ক্ষেত্রে যে এই কনফার্ম সেলগুলো ক্যান্সেল হয়ে যায়। এটার একটা কারণ হচ্ছে যে নেগোসিয়েশন করতে পারা বা সঠিকভাবে দাম দর করতে পারা। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখেন, একজন ক্রেতা যতক্ষণ পর্যন্ত না জিতে, মানে অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত ক্রয় করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি জিতবেন। সেই জিতাটা অনেক ধরনের হতে পারে। আপনি টাকায় বেনিফিশিয়াল, আপনার কি বলে ইমোশন দিয়ে বেনিফিট, যে কোনোভাবেই বেনিফিশিয়াল হন না, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাস্টমারকে বেনিফিট বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কখনও আপনার কাস্টমার কিনবে না। কারণ কাস্টমার মাত্রই আপনাকে বুঝতে হবে সে জিততে চায়। এখন আপনি যেভাবে, আপনি যে দামেই বিক্রি করেন না কেন, আপনি যদি কাস্টমারকে বোঝাতে অসামর্থক হন যে আপনি জিততেছেন এই টাকায় আপনার লাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই সেল ডান করতে পারবেন না। এখন আমাদের একটা প্রধান সমস্যা হয়, আমরা দেখি বেশিরভাগ কাস্টমার, দেখেন, আপনি যখন ক্রেতা হবেন তখন আপনি ইমোশন হবেন না, কারণ আপনি যখন ইমোশন হন তখন আপনি দরদাম ঠিকমতো করতে পারেন না, নেগোসিয়েশন ঠিকমতো করতে পারেন না। তার একটা প্রধান কারণ আমি বলে দিলেই আপনি বুঝবেন যে আপনি কখন ইমোশন হয়ে যান। যখন আপনার একজন কাছের আত্মীয় আসে, হ্যাঁ, আপনি মনে রাখবেন, যখন আপনার একজন ভাই আপনার প্রোডাক্টটা পারচেস করতে আসে, যখন আপনার একজন নিজস্ব আত্মীয় আপনার কাছে নিতে আসে, তখন আপনার এই সমস্যাটা সবচেয়ে বেশি পড়ে। তখন আপনি কি করেন? আপনি ভাবেন এই তো আমার ভাই, তাহলে আমি কি করি, আমি এই প্রোডাক্টটা তো লাস্ট বিক্রি করবো 13 লাখ টাকা, তাহলে আমি 13 লাখ টাকা বলে দিই যে ভাইয়া তোমাকে আমি 13 লাখ টাকায় প্রোডাক্টটা নিয়ে দিব। এই ক্ষেত্রে অনেক সময় হয় যে কি, নিজের ভাই হওয়ার পরেও সেই প্রোডাক্টটা কিনে না। কী কারণে কিনে না? কারণ ভাই হচ্ছে ক্রেতা। আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে, আপনি যার সঙ্গে নেগোসিয়েশন করেন না কেন, দর কষাকষি করেন না কেন, যেই আপনার প্রোডাক্ট কিনতে আসুক, সে আপনার ভাই, বোন, আপনার বাবা, যেই হোক না কেন, সে একজন ক্রেতা। একজন ক্রেতার সঙ্গে অবশ্যই আপনাকে ক্রেতার মতো ডিল করতে হবে। আমি এরকম আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, দেখেছি। আমার নিজের শ্বশুর আমার একটা প্রোডাক্ট নিতে আসছে, আমি বলছি যে এটা হয়তো 12 লাখ টাকা দেবে। আমার শ্বশুর আমাকে বলেছে, জাস্ট স্টেট বলেছে যে এটা কি আরেকটু কমানো যায় না, এটা 10-এর মধ্যে করা যায় কিনা। আমি জানি এই ধরনের এক্সপিরিয়েন্স অনেকের আছে। তার মানে কি, একজন ক্রেতা সর্বক্ষেত্রে জিততে চায়। সেই ক্রেতা যেই হোক না কেন, আপনার কাছের বন্ধু, আপনার দূরের বন্ধু, আপনার আত্মীয়, আপনার ভাই, যেই হোক না কেন। সো একজন ক্রেতাকে, একজন বিক্রেতাকে এইটা মাথায় রাখতে হবে, কখনোই আপনি দর কষাকষির সময় আপনার ইমোশনাল হওয়া যাবে না, আপনার বোঝা যাবে না। হ্যাঁ, আপনি বেনিফিট দেন, এই বেনিফিটটা তাকে বোঝান। আপনি হয়তো ছাড়বেন 12 লাখ টাকায় তা আপনার প্রোডাক্ট, হ্যাঁ, কিন্তু আপনি তাকে বোঝাচ্ছেন যে ভাইয়া 14-র নিচে তো পারাই যায় না, 14 ইজ দ্য লাস্ট প্রাইস, এবং এটা তাকে শেষ পর্যন্ত শোনাচ্ছেন। শেষ পর্যন্ত শোনার পরে আপনি বলছেন যে দেখি আমি আর একটু কী করা যায়, এটা তো এর থেকে নিচে তো আমরা দেই নেই। এরপরে শেষমেশ গিয়ে তাকে আপনি 12-তে দিলেন। এই যে 14 থেকে 12, 2 লাখ টাকা আপনি তাকে কমালেন, এবং এইটা আনতে আপনাকে বিশাল এক সমুদ্র যে পাড়ি দিতে হয়েছে, ম্যানেজমেন্টের সঙ্গে যে অনেক নেগোসিয়েশন করতে হয়েছে, এই জিনিসটা একটা ক্রেতা, যেই হোক না ক্রেতা, এই একটা ক্রেতাকে আপনাকে বোঝাতে হবে। আপনি জাস্ট এইটার উপর ফোকাস দেন যে ভাই, আপনাকে যে দামটা দিয়েছি এই দামটা কখনো কাউকে দেয়নি, এবং আপনি শুধুমাত্র এই দামটা পাচ্ছেন। এটা বলে না, এটা কার্যক্ষেত্রে বোঝানো আর কি, তাকে, একটা ক্রেতাকে ওই সিচুয়েশনে নিয়ে যাওয়া যে সে যেন বোঝে যে আপনার এই প্রোডাক্টটা নিতে হলে এই দাম দিতে হবে, এবং এই প্রাইসটা পাওয়ার জন্য আপনি এজ এ সেলসম্যান অনেক ফাইট করছেন। এইটা যতক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না ততক্ষণ পর্যন্ত ক্রেতাকে বিক্রি করা খুব কঠিন হয়ে যায়। আর আপনি যখন এই জায়গাটা নিয়ে যেতে পারবেন যে এই দামটা
আপনি অনেক বেশি জিততেছেন, যখনই নিয়ে যাবেন দেখবেন অটো সেল হয়ে যাবে। সো নেগোসিয়েশনের উপর আমাদের অনেক শিক্ষা গ্রহণ করতে হবে এবং নেগোসিয়েশন সম্বন্ধে আমাদের বিশাল ধারণা নিতে হবে। যদি নেগোসিয়েশন ভালো মতো না হয় তাহলে কখনোই সেলস সম্পূর্ণ হওয়া সম্ভব না। এই নেগোসিয়েশনটাই বড় বড় সেলসম্যানদের প্রথম গুণ বা প্রথম জাদু, যেটাই বলি না কেন, তারা নেগোসিয়েশনে দুর্দান্ত পারদর্শী। আপনি সেদিনই ভালো সেলসম্যান হতে পারবেন যেদিন আপনি শুধুমাত্র দরদামে আপনি অনেক অনেক বেশি শিয়ানা বলেন বা এক্সপার্টাইজ বলেন, যেটাই বলেন না কেন, যেদিন হতে পারবেন সেদিনে আপনি অনেক বড় সেলসম্যান হতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আর টাটা।